আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে স্ন্যাক্সের রেসিপি, যেটা খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। সন্ধেবেলা চা বা কফির সাথে বেশ জমে যাবে। আর এইরকম একটা রেসিপি যদি সন্ধেবেলা চা বা কফির সাথে থাকে, দোকান থেকে চপ সিঙ্গারা কিনে আনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি একটা গাজর এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আমি অল্প করে জল দিয়েছি বন্ধুরা, এই জলে সিদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম কয়েক টুকরো ছোট করে কেটে রাখা ফুলকপি। দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, 5 মিনিটের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে গাজর আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এগুলোকে একটু জল ছেঁকে তুলে ঠান্ডা করতে দেব। আর এইদিকে দেখো আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম আমি 1 বাটি চিড়ে। তবে চিড়েটা একটু মোটাই নিয়েছি বন্ধুরা, আমি চাইলে তোমরা পাতলা চিড়েও নিতে পারো। আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা তোমরা অবশ্যই দেবে বন্ধুরা। সুজিটা দিলে বাইন্ডিংটা বেশ ভালো আসবে আর খেতেও বেশ টেস্টি হবে। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে একটু ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, সন্ধেবেলা চা কফির সাথে বেশ জমে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এখানে একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে একটু গুঁড়ো করে নেব। এইভাবেই হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা, ডলে ডলে। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমার হয়ে গেছে, এর থেকে বেশি গুঁড়ো আর করব না। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার যে আমি গাজর আর ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জলটা দেব না বন্ধুরা, আমি গাজর আর ফুলকপিটা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব। গাজর আর ফুলকপিটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, যেটা চামচ দিয়ে খুব সহজেই মাখা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম এখানে চাট মশলা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। এবার ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি।
এখানে যদি তোমরা জল ইউজ করো তাহলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর এটা করা যাবে না। ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে তারপরে এই রকম করে গোল গোল করে নিচ্ছি বন্ধুরা। গোল করে এটাকে আমি শেপ দিয়ে নেব। এই দেখো, একটু হাতে চ্যাপটা করে তারপরে এরকম শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো বন্ধুরা। এই দেখো, কত সুন্দর হয়েছে। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো, হাতে করে একটু গোল করে নিয়ে তারপরে এইভাবে একটু চ্যাপটা করে দেবো। এই দেখো বন্ধুরা, তবে এটা করার সময় হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে। দেখো, সুন্দর করে আমি শেপ দিয়ে নিলাম। এইভাবেই আমি সবকটা রেডি করে নেব বন্ধুরা। এই দেখো, সবকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। এবার আমি এগুলোকে ফ্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে করলে পরে বন্ধুরা অনেকগুলো একসাথে ভাজা যাবে। এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইরকম একটা রেসিপি যদি সন্ধেবেলা চা বা কফির সাথে থাকে বন্ধুরা, দোকান থেকে কিন্তু কিনে আনার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে সন্ধেবেলার এই স্ন্যাক্স রেসিপিটা। আর বাচ্চারা কিন্তু টমেটো সসের সাথে খেতে বেশ পছন্দ করবে বন্ধুরা। এবার আমি একদিকটা হতে দেব, তারপরে উল্টে দেব। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইরকমভাবে সবজি যদি স্ন্যাক্স করে দেওয়া যায় বন্ধুরা, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। এবার আমি দেখো একটা একটা করে উল্টে দিচ্ছি, একদিকটা লাল হয়ে গেছে। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় বন্ধুরা। এই দেখো, আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। তবে খুব সাবধানে উল্টাবে, কারণ এটা এখনো নরম আছে। ভাজার পরে কিন্তু এটা অনেকটাই শক্ত আর মুচমুচে হয়ে যাবে বন্ধুরা। এই দেখো, আবারও আমি একটু হতে দেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আমি তেল ছেঁকে তুলে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।